প্রিয় বন্ধুরা, আজ আপনাদের দেখাবো লিফ লাউঞ্জের রাতের সৌন্দর্য। এই লিফ লাউঞ্জটি হলো মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার পদ্মা সেতুর উত্তর প্রান্তে টোল প্লাজার ঠিক পশ্চিম পাশে। এই লিফ লাউঞ্জটি অনেক সুন্দর। আসলেই এই লিফ লাউঞ্জের সৌন্দর্য বর্ণনা করে হয়তো আমি বোঝাতে পারবো না যে কত সুন্দর। আর এই যে সৌন্দর্যের কথা বলছি, এই সৌন্দর্য সবটাই কৃত্রিমভাবেই তৈরি করা হয়েছে। তবে এই যে গাছগুলো, এগুলি প্রাকৃতিক। এখানে গাছগুলো পরিকল্পনা মাফিকই এখানে লাগানো হয়েছে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। আমরা ভিতরে প্রবেশ করতেই প্রথমেই আমাদের চোখে পড়ল একটি ঝর্ণা। এই ঝর্ণাটির উপরে লেখা আছে লিফ লাউঞ্জ, এবং এই ঝর্ণার পানি দেখুন কিভাবে উপরে থেকে পড়ছে। যদিও ঝর্ণাটি কৃত্রিম হলেও আসলেই চমৎকার লাগছে। আর বিভিন্ন রঙের লাইট, কালারফুল যে লাইটিং করা হয়েছে, যার কারণে দেখুন কখনো কখনো পানিগুলি থেকে যে লাল রঙের আলো আসছে, কখনো নীল রঙের আলো আসছে, কখনো সবুজ রঙের আলো পাচ্ছি আমরা। তার উপরে দেখুন লাইটিং করে কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে এই লিফ লাউঞ্জ। বন্ধুরা, এখানে কিভাবে আসবেন? আপনারা যেখান থেকে আসেন না কেন, ডাইরেক্ট পদ্মা সেতুর উত্তর প্রান্ত, এবং সেই উত্তর প্রান্তের আপনার টোল প্লাজা নামলেই আপনারা এই লিফ লাউঞ্জ পেয়ে যাবেন। ঠিক একদম টোল প্লাজার কাছেই, 1 থেকে 1.5 মিনিট লাগবে হয়তো আপনার টোল প্লাজা থেকে এখানে আসতে। এর পরতে সৌন্দর্য লুকিয়ে আছে। এটি একটি রেস্টুরেন্ট। আপনাদের জানার জন্য বলছি যে এই রেস্টুরেন্টটি এত সুন্দর করে আধুনিকভাবে এই একটি গ্রাম অঞ্চলে সাজিয়ে গুছিয়ে রেখেছে, এটা অকল্পনীয়। এখানে আসলে আপনারা যেমন এর সৌন্দর্য দেখতে পাবেন, ঠিক এখানে এই রেস্টুরেন্টে আপনার মনের মতো করে আপনি খেতে পারবেন। আপনি যে ধরনের খাবার চান সেই ধরনের খাবারই এই রেস্টুরেন্ট থেকে আপনাকে তৈরি করে তারা দিবে। পদ্মার একদম তর তাজা ইলিশ আপনি এখানে পাবেন, চিংড়ি পাবেন, এবং অন্যান্য মাছও আপনারা পাবেন। সব ধরনের খাবারই তারা এখানে তৈরি করে আছে এবং তৈরি করে দিবে আপনাকে, আপনি অর্ডার করলে দিবে। এই যে লেখা আছে লিফ লাউঞ্জ, দেখুন একটি গাছ, তার নিচে লেখা সুন্দরভাবে এখানে আরেকটি ঝর্ণা। লিফ লাউঞ্জে আমাদের চোখে পড়েছে দুটি ঝর্ণা, প্রথমে একটি ঝর্ণা এবং পরে আরেকটি ঝর্ণা। এই ঝর্ণার পানিও দেখুন উপর থেকে নিচে নামছে, সুন্দর রাতের বেলা। লেখা আছে লিফ লাউঞ্জ, তার উপরে একটি মন্দিরের মতো আছে, সেখানে বিভিন্ন বিজ্ঞাপন চলছে। তার নিচে একটি ঝর্ণা, এখানে জল বেঁধে মানুষ আসে ঘুরতে। আর ঘুরতে আসার প্রধান লক্ষ্য হলো এখানে আসার পর একটু ছবি তোলা, একটু ভিডিও করা, এর সৌন্দর্যের সাথে নিজেকে একটু তাল মিলিয়ে চলা বা নিজেকে একটু স্মরণীয় করে রাখার জন্য কিছু ছবি তোলা। সবাই এখানে ছবি তোলায় ব্যস্ত। কেউ এখানে আসে খাবার খেতে আসে, কেউ ঘুরতে আসে। আমরা প্রথমেই গিয়েছিলাম, আমরা হয়তো এর আগে যাইনি, প্রথম ঘুরতে গিয়েছিলাম। এই যে আমাদের হারুন স্যার, তিনিও ক্যামেরার সামনে নিজেকে একটু তুলে ধরলেন, এবং তিনিও দেখতেছি যে বারবার এখানে ক্যামেরা দিয়ে ভিডিও করতেছেন। আসলে দেখুন কত সুন্দর। একটি শহর থেকে অনেক দূরে, একটি প্রত্যন্ত অঞ্চলে, একটি গ্রামে এভাবে একটি রেস্টুরেন্ট তৈরি করতে পারে, যে রেস্টুরেন্ট তৈরি করতে হয়তো লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন। এটা কল্পনা করা যায় না। এখানে অসংখ্য মানুষ আসে। প্রধান লক্ষ্য হলো পদ্মা সেতু দেখা। পদ্মা সেতু যখন দেখবে, ঘুরবে, এরপর ঘুরে ফিরে একটু ক্লান্ত হয়ে গেলে সন্ধ্যার পরপরই এখানে চলে আসলে আপনার এই সৌন্দর্য নিতে পারবেন। সন্ধ্যার পরপরই এই লিফ লাউঞ্জের লাইটগুলি জ্বলে ওঠে, আর লাইটগুলি যখন জ্বলে ওঠে তখনই এর প্রকৃত সৌন্দর্য সবার চোখে ধরা পড়ে। এই যে রেস্টুরেন্টটি দেখুন, রেস্টুরেন্টের ভিতরের অংশ, সেই ভিতরে কিছু মাছ, একদম তর তাজা মাছ এখানে রাখা আছে। আপনারা এই মাছগুলি দেখে শুনে আপনারা এখানে অর্ডার করবেন। অর্ডার করার পর আপনাদের সেই মাছ রান্না করে আপনাদের দেওয়া হবে। একেবারে তরতাজা মাছ, পদ্মার মাছ। তো আমরা এখানে গিয়েছিলাম, ভিডিও করেছি। এরপর আপনাদের আমরা দেখাবো এর পরের একটি অংশ। সেই অংশে আমরা দেখাবো আমরা
এর উপরে তৃতীয় তলায় গিয়েছিলাম, উপর থেকে এই লিপ লাউঞ্জ কেমন লাগে দেখতে সেই পর্ব আপনাদের দেখাবো। আর সেই পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে আমাদের এই পর্বটি সুন্দরভাবে দেখার জন্য। ভালো থাকবেন সবাই।